আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করি এতে আমাদের ভিডিওগুলোতে প্রফেশনাল লুক ফুটিয়ে তুলতে পারি না বা প্রফেশনাল লুকটি আসে না আমাদের ভিডিওতে। এবং আমাদের এমন অনেকেরই ইচ্ছা রয়েছে যে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে ইউটিউবে আপলোড করা, যাতে ভিডিওগুলো ভালো প্রফেশনাল লুক ফুটিয়ে তোলা যায়। ইউটিউবে বিগিনার অবস্থায় ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা এতে আমাদের অনেকেরই সম্ভব না। যারা মোবাইল দিয়ে ইউটিউবিং ভিডিওগুলো একদম ক্যামেরার মতো ব্লার প্রফেশনাল লুক ফুটিয়ে তুলতে চান, আজকে ভিডিওটি তাদের জন্য। তো এই নিয়ে আজকে পুরো ভিডিওতে আমি থাকছি ফজর রাব্বি, আপনারা দেখছেন টেক বাংলা। তো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো ভিউয়ার্স, প্রথম কাজটি হলো আমরা যেখানে আমাদের ইউটিউব ভিডিওগুলো শ্যুট করে থাকি সেখানকার ব্যাকগ্রাউন্ডের একটি ইমেজ সিলেক্ট করা, বা আপনার যদি ইউটিউবে স্টুডিও থাকে সেই স্টুডিওর একটি ইমেজ সিলেক্ট করবেন এবং এতে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারেন। বা আপনার ইউটিউব স্টুডিও থেকে থাকলে বা আপনার রুমের ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করলে আরও ভালো প্রফেশনাল লুক ফুটিয়ে তুলতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক কীভাবে মোবাইলের মাধ্যমে একদম ক্যামেরার মতো আমরা ভিডিও শ্যুট করব। আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। কাইনমাস্টারটি ওপেন হলে আমরা এখানে প্ল্যাটফর্মটিতে ক্লিক করে আমাদের সাইজ অনুযায়ী ক্লিক করে নিব। ক্লিক করার পর আমরা যে ইমেজটি সিলেক্ট করে নিয়েছি আমরা সেই ইমেজটি এখান থেকে ইনপুট করে নিব। আমি আপনাদের দেখানোর জন্য একটি ইমেজ সিলেক্ট করে দেখাচ্ছি। ইমেজটি সিলেক্ট করার পর আমরা যদি এমনভাবে দেখতে পাই, আমরা সিম্পলি এই ইমেজের উপর ক্লিক করে আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখান থেকে ফুল স্ক্রিনে আমাদের ইমেজটি অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এই ইকুয়াল অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে টিক অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখান থেকে লেয়ার অপশনটিতে ক্লিক করে দেব। লেয়ার অপশনটিতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো এফেক্ট। সিম্পলি আমরা এই এফেক্টের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাবো বেসিক ইফেক্ট, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে আমরা এখান থেকে গ্রেডেশন ব্লারটি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমরা টিক অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এই ব্লার অপশনটি আমরা ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করার পর এখান থেকে ব্লার কমাতেও বাড়াতে পারবেন। তো ব্লার কমাতে এবং বাড়াতে হলে এখান থেকে সেটিংস অপশনটিতে ক্লিক করে আপনারা এখান থেকে ব্লার অপশনটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। নেওয়ার পর এখানে টিক অপশনটিতে ক্লিক করে দেবেন। ব্লারটি অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা আমাদের ভিডিও অনুযায়ী এই ব্লারটি অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা আমাদের ভিডিওটি এখানে ইনপুট করব। অবশ্যই আমাদের ভিডিওটি একটি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে শ্যুট করে নিতে হবে। আমরা কিন্তু এখানে গ্রিন স্ক্রিন ভিডিও ছাড়া ক্যামেরার মতো ব্লার অপশনটি অ্যাড করতে পারবো না, তাই আমাদের ভিডিওটি অবশ্যই গ্রিন স্ক্রিনের মাধ্যমে করে নিতে হবে। আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটি এখানে ওপেন করতে হলে আমরা লেয়ার অপশনটিতে ক্লিক করে দিব। লেয়ার অপশনটিতে ক্লিক করার পর মিডিয়া অপশনে ক্লিক করে দিব। মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিওটি এখান থেকে ইনপুট করে দেবেন। ইনপুট হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো ক্রোমা কি, আমরা সিম্পলি ক্রোমা কির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখান থেকে ইনেবল অপশনটিতে ক্লিক করে দিব। ইনেবল অপশনটিতে ক্লিক করলে আমরা এখানে ক্লিক করে দিব শো মার্কসে। শো মার্কসে ক্লিক করার পর আমরা এই নিচের অপশনটি 63 করে নিব আর উপরের অপশনটি একদম এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এখানে এই টিক অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ভিডিওটি কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ হয়ে গেলে আমরা ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নিব। তো ভিডিওটি এক্সপোর্ট হলে আমরা পুনরায় আবার ভিডিওটি ইনপুট করব। ইনপুট করার জন্য আমরা আবার প্লাস অপশনটিতে ক্লিক করে আমাদের সাইজ অনুযায়ী ক্লিক করে নিব। ইনপুট হয়ে গেলে আমরা সিম্পলি এই ভিডিওর উপর আবার ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওর মধ্যে কালার ফিল্টার অ্যাডজাস্ট করে নিতে পারবো। কালার ফিল্টার অ্যাডজাস্ট করতে হলে আমরা এখান থেকে কালার ফিল্টার অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো ফিল্টারটি অ্যাডজাস্ট করে নিতে পারে। অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে টিক অপশনটিতে ক্লিক করে দিব। টিক অপশনটিতে ক্লিক করলে আমরা আবার আমাদের ভিডিওর উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর ভিউয়ার্স আমরা আমাদের কালার ফিল্টারটি এখান থেকে অ্যাডজাস্টমেন্টের উপর ক্লিক করে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্টমেন্টের উপর ক্লিক করে আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে আমাদের ভিডিওতে কালার ফিল্টারটি অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো ভিউয়ার্স অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা টিক অপশনটিতে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা ফাইনালি আমাদের ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নিব। ভিউয়ার্স ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে একটি আনলাইক এবং কেন ভালো লাগেনি সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।